নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে আমি একটা বিদেশি রান্না শেখাবো। এশিয়ান রান্না যদিও, রান্নাটার নাম হলো নাসি গোরেং, অর্থাৎ কিনা মিক্সড ফ্রাইড রাইস। এই রান্নাটা আমি খেয়েছিলাম বালিতে। বালি হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, যার রাজধানীর নাম হলো ডেনপাসার। আর বেশিরভাগ মলস এবং বড় বড় মার্কেট, টেম্পল এ সমস্ত যেখানে দেখা যায়, সেই জায়গাটার নাম হচ্ছে কুটা। আমরা থাকতাম কুটায়, এবং যে টেম্পলের মতো পাশে আমরা থাকতাম, সেই রিসর্টটার নাম হচ্ছে বালি রানী। রানী বলতেই তো আমরা মনে করি যেটা ইন্ডিয়ান নাম, কিন্তু না, ওখানে প্রচুর জিনিস আছে। রামায়ণের অনেক স্ট্যাচু আছে। হ্যাঁ, দেখলে মনে হবে যেন ওরা মনে করে রাম হতো ওদেরই। হ্যাঁ, কিন্তু আমরা বলি তো রাম আমাদের, কিন্তু ওরা মনে করে রাম বোধহয় ওদের ওখানেই জন্ম নিয়েছিলেন। এবং ওখানে বড় বড় জটায়ুর মূর্তি এবং সীতার মূর্তি, এ সমস্ত বড় বড় জিনিস আছে। বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর, অনেক ট্র্যাডিশনাল টেম্পলস দেখতে পাওয়া যায়, খুব ভালো মার্কেট আছে। আর সব থেকে বিখ্যাত যেটা জিনিস, সেটা হচ্ছে ওদের ওখানকার বাটিক। বাটিকের সারাং, বাটিকের শার্ট, এগুলো ভীষণ ভালো কিনতে পাওয়া যায়। আপনারা যদি কখনো বালিতে যান, অবশ্যই কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করবেন এবং বাটিকের জিনিস কিনবেন। তো আজকে আমরা একটা স্ট্রিট ফুড না, এটা ওদের মেইন কোর্সের ফুড, সেটা হচ্ছে নাসি গোরেং। নাসি গোরেং কি করে তৈরি করতে হয়, তাহলে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো একবার দেখি। বক চায়, রান্না করা ভাত, লাল কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, চিকেন ব্রেস্ট, ডিম, অয়েস্টার সস, সুইট সয়া সস, গাজর, বিনস, রসুন কুচি, প্রন ক্র্যাকার, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি। রান্নাটা হবে সাদা তেলে। আচ্ছা, প্রথমে আমি একটু স্ক্র্যাম্বলড এগ তৈরি করে নিচ্ছি। স্ক্র্যাম্বলড এগ করবো আমি 3টে ডিম দিয়ে। এই রান্নাটা করতে করতে আমি একটা কফির কথা বলবো। খুব বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একটা কফি পাওয়া যায় ওখানে। স্ক্র্যাম্বলড এগটা বানাতে বানাতে আমি সেই লুয়াক কফির গল্পটা বলে দিই। এবার বালিতে ঘুরতে গেছি, তো আমাদের তো সাইট সিইং এর জন্য একজন গাইড আসতেন। তিনি সকালবেলা এসে গাড়িতে করে আমাদের নিয়ে সব ভলকানো টলকানো সব অনেক প্রচুর জিনিস দেখাতেন। তো তার মধ্যে একদিন আমাদের বললো যে কফি প্লান্টেশনে নিয়ে যাবেন, ওখানে পৃথিবীর সব থেকে দামি কফি পাওয়া যায়, লুয়াক বলে একটা কফি। আমি লুয়াক কফির কথা আগে শুনিনি হয়তো। তা আমি গেছি, সেখানে গিয়ে কফি প্লান্টেশনে ঢুকছি, তখন দেখছি বড় বড় কেজ, ঢোকার সময় দুপাশে কেজ। কেজের মধ্যে না গন্ধগোকুল বলে যেরকম এক রকমের বিড়াল পাওয়া যায় না, ভাম, সেরকম টাইপের ভাম রয়েছে। হ্যাঁ, সেরকম সিভেট। তো আমি বললাম এগুলো এত পুষেছে কেন? প্রচুর। বলছে এদের সকালবেলা ছেড়ে দেওয়া হয় কফি প্লান্টেশনের মধ্যে, এবং তারা গিয়ে বেস্ট কফিগুলো, কফি সিডস গুলো খায়। খেয়ে এবার সেগুলো ওরা পুপ করে, পটি করে। সেই পুপটাকে ফ্রাই হয়, তার থেকে সব থেকে ফার্মেন্টেশন হয়ে যেটা হয়, সেটা ভীষণ দামি, এবং সেটাকেই তারপরে গুঁড়ো করে কফি করা হয়। তারপরে এই গল্পটা তো শোনা হলো আমার। শুনে এবারে আমাকে যখন টেস্ট করতে দেওয়া হচ্ছে, আমি বলেছি আমি কোনো জীবনে কফি খাই না, কারণ ওই কফি খাওয়ার মতন আমার আমার সাহসে হলো না আর কি। কিছু জিনিসের পুপ থেকে যে কফি তৈরি হয়, সেটা নাকি ভীষণ ডেলিকেসি। ওখানকার লোকেরা সিভেটের তৈরি যে কফিটা, কফির গায়ে ছবিটা দেওয়া থাকে, বিড়ালের ছবিটা, ওই গন্ধগোকুলের ছবিটা, সিভেটের ছবিটা দেওয়া থাকে, যে এটা এই থেকে তৈরি হয়, তার পুপ থেকে তৈরি হয়। লোকেদের, আমি জানি না, অনেকেই হয়তো ভীষণই ভালোবাসেন, কিন্তু আমার প্রবৃত্তি হলো না ওইটাকে খাওয়ার মতন।
আর এমনিতে বালির সবকিছু খাওয়া দাওয়া ভীষণ ভালো, যার মধ্যে একটাই হচ্ছে নাসি গোরেং। আরো কিছু কিছু আপনারা যদি মনে হয় কিছু রান্না আমি তাদের সিলেক্ট করে ইন্দোনেশিয়ার কিছু রান্না আপনাদের শেখাতে পারি। আচ্ছা, প্রথমে এখানে আমি বানিয়ে রাখলাম স্ক্রাম্বলড এগ, তারপরে আবার বসালাম, বসে আমি একটা এগ পোচ বানাবো। সিঙ্গেল এগের পোচ বানাবো। তারপরে আরো অনেক কিছু আছে। বালির রং সাদা, এবং সার্ফিং এর জন্য অনেক মানে কিছু কিছু জায়গা আছে যেখানে মানে পৃথিবীর খুব ডেঞ্জারাস সার্ফিং হয়। আমি অবশ্যই সার্ফিং করিনি, অনেক রকম ওয়াটার গেমস হয়, দেখার মতন অনেক কিছু জিনিস আছে, প্রচুর হিন্দু টেম্পলস আছে। কিছু কিছু টেম্পল আছে যেখানে আপনাকে শর্টস পরে কিংবা প্যান্টস পরে যাওয়া নিষিদ্ধ, সেখানে ওদের নিজস্ব সারাং দিয়ে দেয়, সেই সারাংটা পরে মানে আপনি যে ড্রেস পরছেন তার উপর ওই সারাংটা পরে তারপরে ঢুকতে দেওয়া হয়। এবার এই কোচটা হয়ে গেছে, কোচটাকে সরিয়ে দিব। এবারে আমরা একটু প্রন ক্র্যাকার ভেজে নিই। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আচ্ছা, এবার স্টার্ট করছি আসল রান্না। এতক্ষণ গেল সাইডস, এবার আমরা শুরু করছি আসল রান্না। এর জন্য প্রথমে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম প্যানে। এখানে আবার 4 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিতে হবে, দিলাম। তারপরে আমি একটা একটা করে জিনিস দিতে থাকবো। প্রথমেই দেখবো রসুন। এখানে আমার একটা রসুন কুচি করে কাটা আছে, রসুন দিলাম। তারপরে দেব চিকেন ব্রেস্ট, এগুলো ছোট ছোট পিসে কাটা আছে। আচ্ছা, চিকেনটা একটুখানি রং ধরলে, এগুলো একটু চাঙ্ক করে কাটা আছে, তখন আমি দেব প্রন। প্রেস করা প্রন দিলাম, তারই সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমার দুটো চপ করে কাটা পেঁয়াজ আছে। তাহলে আমি প্রথমে দিলাম রসুন, তারপরে দিলাম চিকেন, তারপরে দিলাম প্রন, আর দিলাম চপড অনিয়ন, দুটো চপড অনিয়ন দিলাম। আচ্ছা, এইবার আমি বলেছিলাম বক চয় দেবো। বক চয়টা হচ্ছে এরকম এক রকমের বক চয়, এরকম গ্রিন কালারের একটা শাক, এবং এটা কিন্তু দিতেই হবে। আমি এটাকে একটু কেটে নিচ্ছি। বক চয়ের অনেক ভালো ভালো প্রিপারেশন হয়, যেরকম সুইট অ্যান্ড সাওয়ার করা যায় এটা থেকে, মানে অনেক রকম প্রিপারেশন ওরা খায়। এর মতন আমি তো অনেক সময় এটা টেবিল ডেকোরেশনের ইউজ করি, একদম ফুলের মতন দেখতে লাগে।
ঠিক মনে হয় একটা ফুল। আমি এই পাতাগুলো দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেক পাতা, কিন্তু একটু পরেই এটা পুরো জল ছেড়ে শুকনো হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, অল্প হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি দেব অন্য ভেজিটেবলস গুলো, অর্থাৎ কিনা ক্যারট, বিনস আর বাঁধাকপি। এটা অল্প অল্প করে কাটা আছে, একটা গাজর, 3-4টে গ্রিন বিনস আর অল্প একটু বাঁধাকপি। আমি দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু ওরা পাকা লাল লঙ্কা আর কি ইউজ হয়, সেটাতে দেখতে বেশ ভালো হয়, ওরা খেতেও তো ভালো হবেই। এগুলো একটু ভালো করে মজে যাক, তারপরে রাইসটা দেব। আচ্ছা, এবার আস্তে আস্তে করে বকচাগুলো জল ছেড়েছে, অনেক জিনিস কমে গেছে, মানে সব সবজি অনেকটা রিডিউস করে গেছে। এবার আমি দেব সেই পাকা লঙ্কাগুলো, ভালো করে মিক্স হয়ে গেলে দেব আমি রাইস। এই রাইসটা আগের দিন রান্না করা রাইস হলে খুব ভালো হয়, আর যদি সেটা না হয়, যেরকম আমি আজকেই রান্না করেছি, একটু আগে থেকে রান্না করে রাখা রাইস হলে সব থেকে এটা ভালো হয়, মানে টেস্টটা ভালো হয় এবং খেতেও ভালো হয়, রান্না করতেও সুবিধা হয়। এবার আমি দিচ্ছি সস। এটাতে লাগবে অয়েস্টার সস 2 টেবিল স্পুন আর সুইট চিলি সস 3 টেবিল স্পুন। সরি, সুইট সয়া সস। পুরো জিনিসটাই দেখুন এখন কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। আর লাস্টলি আমি দেব স্ক্র্যাম্বলড এগ। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা কিন্তু একদমই চাইনিজ ফ্রাইড রাইসের মতন নয়, এটা একটু ডিফারেন্ট খেতে এবং খুবই ভালো খেতে। লুকটা দেখুন কি সুন্দর হয়েছে। নাইসলি মিক্স করে নিয়ে এবার এটাকে আমি প্লেটিং করব। আচ্ছা, এবারে আমি প্লেটিং করব। উপরে দেবো এগ পোচটা, এবারে আর বাকি দেবো আমি প্রন ক্র্যাকার্স। তাহলে তৈরি হয়ে গেল বালির ফ্রাইড রাইস, অর্থাৎ কিনা নাসি গোরেং। নাসি গোরেং আপনারা রান্না করবেন, করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কেমন খেতে লাগলো। আর আজকে যে আমি রান্নাটা করলাম তার মধ্যে একটা গ্রিন লিফি ভেজিটেবলস দিয়েছি, সেটার নাম কি, সেটার নাম অ্যাকচুয়াল স্পেলিং শুদ্ধ আমাকে লিখে পাঠান। তার সঙ্গে আপনি আমাকে একটা আপনাদের পছন্দসই রান্নার রেসিপি মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmishtha@gmail.com। আপনাদের রান্না যদি আমাদের পছন্দ হয় তাহলে আপনিও এসে আমাদের এখানে রান্না করবেন এবং পেয়ে যাবেন হাত ভরে পুরস্কার। তাহলে আজকের মতন যাই।